হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে পাফ স্লিভস শেয়ার করব। তো পাফ হাতার জন্য কিন্তু আলাদা করে পাড়টা আগে কাটিং করে নিতে হবে। তোমাদের হাতা লম্বা যতটা থাকবে তার থেকে পাড়ের কাপড়টা মাইনাস করে নেবে, নিয়ে কুচির কাপড়টা নিয়ে নেবে। তো তোমরা যতটা বেশি কুচি দিতে চাইবে সেই অনুযায়ী কাপড়টা নিয়ে নেবে। তো এখানে কিন্তু আমি অনেকটাই চওড়া কাপড় নিয়েছি আর অনেকগুলো এখানে কুচি হবে। তো চওড়া দেখো এখানে নিয়েছি আমি 22.5 ইঞ্চির মতো, ঠিক আছে। এরপরে দেখো এই যে খোলা অংশের দিক থেকে আমরা মোহরার মাপটা নিয়ে নেব। তোমাদের মোহরা যতটা থাকবে তার অর্ধেক নেবে, আর এখানে কিন্তু এক্সট্রা কাপড় আর নিতে হবে না। এরপর দেখো এখানে ছোট্ট করে কাটিং করে দিচ্ছি, এই পর্যন্ত আমরা কুচিটা দিয়ে নেব। তো এক্সট্রা কাপড় কেন নিতে হবে না, এই যে আমরা এখানে কুচিটা দিয়ে নেব সেখানে কিন্তু আমাদের এক্সট্রা কাপড় বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এই যে মার্কগুলো আমরা দিয়ে নিলাম, এগুলোর মধ্যে কিন্তু আমরা কুচিটা দিয়ে নেব। তো এরপরে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি, আর এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি, বেশি বড় একটা কুচি দিচ্ছি না। তো ভিডিওটা ভালো করে দেখো, বুঝতে পারবে। তো এখানে আমি কুচিটা দিয়ে নিয়েছি। এরপর দেখো অপর দিকে কুচিগুলো কিভাবে দিচ্ছি। প্রথমে যে দিকে কুচিটা দিয়ে নিলাম তার অপর দিকে কুচিটা মানে উল্টো দিকে কুচিটা দিয়ে নেব, ঠিক আছে। পুরো কিন্তু উল্টো দিকে কুচিটা দিয়ে নিয়েছি, আর কুচিগুলো কিন্তু খুব সুন্দর এখানে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে দেখো পাড়ের কাপড়টা আমি অ্যাটাচ করে নেব। তো এই পাড়ে কিন্তু আমি লাইলিন অ্যাটাচ করছি, আর কুচির কাপড়ে কিন্তু কোনো রকম লাইলিন অ্যাটাচ করিনি। তো সোজা দিকে কিন্তু পাড়ের কাপড়টা রেখেছি আর উল্টো দিকে লাইলিন কাপড়টা রেখেছি। এইভাবে যদি সেলাইটা দাও খুব সুন্দর উল্টো দিকে ফিনিশিংটা ভালো আসে, কোনো রকম সুতোও উঠে যাবে না। এরপরে দেখো দুটো কাপড় এইভাবে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে মুহুরির নিচের দিকে আমি আলাদা পট্টি বসাবো না। তো দেখো দুটো পার্ট এইভাবে নিলাম, আর কুচির পার্টটা কিন্তু ভেতর দিকে নিয়ে নিলাম, ঠিক আছে। ভেতর দিকে ঢুকিয়ে এইভাবে লাইলিনের সাথে পার্টটা অ্যাটাচ করে নিলাম, নিয়ে এরপরে সোজা দিকে নিয়ে আসবো কুচির কাপড়টা, তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং চলে আসলো। এরপরে মুহুরির কাছ থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমাদের আলাদা করে পট্টি আর বসাতে হলো না। এরপরে হাতার মাপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো মুহুরি যা থাকবে তার হাফ করে নেব, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা, আর আর্মহোল যেটা থাকবে তার হাফ করে নিয়ে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে শেপটা আমি করে নিয়েছি। যেরকম হাতার তোমরা কাটিং করো ঠিক সেইভাবে হাতা কাটিং করে নেবে। তো আমার হাতাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে এখানে আমি তালপাটের কাটিংটাও করে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো টাটা।